আজকে সকালে উঠে মনে হলো যেন আবার বৃষ্টি হবে, সেই তো রান্না ফাল্লা অর্ধেক খুলেছিলাম, কেন কি কিরম কুয়াশা ছিল, মেঘলাও ছিল। এখন একটু রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। রোদ না উঠলে একদম মন মেজাজ পুরো অন্যরকম লাগে। যাই হোক, এখন রোদটা দেখে আবার একটু আনন্দ লাগছে, খুশি লাগছে, ভালো লাগছে। কদিন তো গেল ওরকম বৃষ্টি, তারপরে একটু রোদ উঠলো, কাচাকুচিগুলো করে নিলাম, ভালো হয়েছে মোটামুটি। আরও কিছু আছে কাচাকুচি এখনো। যাই হোক, মেনগুলো হয়ে গেল। যাই হোক, গুড মর্নিং সবাইকে। এখন বাজে 11টা, আর রান্না চাপিয়ে দিয়েছি, ব্রেকফাস্টও খাওয়া গেছে, সব হয়ে গেছে। রান্না আজকে হলুদ ফুলকপির শেষ করব, কিন্তু আমার খুব একটা স্বাদ লাগলো না, জানি না, ও বলছে খুব ভালো লেগেছে, আমার একই রকম লাগলো, বা তার থেকেও খারাপ লাগলো বলতে গেলে। খুব একটা আমার ভালো লাগেনি হলুদ ফুলকপি। যাই হোক, আজকে হলুদ আর একটু সাদা মিলিয়ে করছি, পুরোটা তো হলুদ বেশি তো ছিল না, হলো দুটো মিলিয়ে আজকে ফুলকপির তরকারি করছি। আলুটা বেশি সেদ্ধ হয়ে গেল আজকে, মানে একটা সিটি দিলাম। যাই হোক, মাখা মাখা হবে, বেশ খেতে ভালোই হবে, খারাপ হবে না। আজকে ডিম আনিয়েছি, এই ডিমগুলো কি নোংরা, এগুলোকে একটু ভিজিয়ে রেখে দেবো, জলে ভিজিয়ে রেখে দিলে ময়লাগুলো আস্তে আস্তে উঠে যাবে, তারপর ধুতে সুবিধা হবে। ডিমগুলো ধুতে থাকি, এদিকে রান্নাটা হোক। অ্যাকচুয়ালি আমরা আস্তে করে জল খুলে করতে পারি জিনিস। তোমরা অনেকে বলো জল বেশি ওয়েস্ট করো না, জানি, আমরাও বাইরে ছিলাম তো জল খুব কম পেতো। আমরা যখন বোম্বেতে ছিলাম সকালে আধা ঘন্টা জল দিত ব্যাস, আর সারাদিন জল পেতাম না, খুব কম করেই চালাতাম। তা কিন্তু এখন বলে কল যদি পুরো খোলা না হয় তাহলে জাম হয়ে যায়, যেহেতু এখানে আয়রন বেশি। বোম্বে ছিলাম, অত আয়রন ছিল না, কল স্লো করে চালিয়ে যত কম খরচা হয় জলে তাতেই ব্যবহার করতাম। কিন্তু এখানে এত আয়রন, যারা প্লাম্বাররা আসে ওরা বলে পুরো কল খুলে তারপর কাজ করবেন, নাহলে জাম হয়ে যায়। যদি আমি এরম সরু করে করতে পারি তাহলে জল কম খরচা হবে, কিন্তু জাম হয়ে যায় বলে পুরো খুলতে হয়। কি করব, একটু জল খরচা হয় এখানে, আর আমরা বাঁচানোর যতটা পারি চেষ্টা করি। এখানে তো রাস্তায় বাবা পুরো কল খুলে রেখে দেয়, কিভাবে জল নষ্ট করে। দেখো এই ডিমটা ফাটাবো, এটাকে করে নিতে হবে। জল প্রচণ্ড নষ্ট করে এখানে। যাই হোক, চলো ডিমগুলো ধুয়ে নিই, ঠিক আছে। মাছ কাটতে দিয়েছি, অর্ধেক আমি করলাম আর অর্ধেক নিজে কি করেছে জানি না, আমি তো কাঁচি দিয়ে করছি ভাই। আমি তো হাত দিয়ে করে নি, আমার কাঁচি লাগে না। হাত দিয়ে আর ভালো হয় না, না ভালো হয় না। কাটবে সব কাটা যায়, দেখো টুকটুক করে সব দানা ফানা সব কাটতে হয়। এইগুলো দানা লাগে না, পাতলা দানা। কেন দানা খাবো আমি? বেকার। যাই হোক, তোমার টাইম আছে, করো তুমি, আমার টাইম নেই, আমার অনেক কাজ। অনেক কাজ। চলো, আমি এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। ডিমগুলো তো শুকিয়ে গেছে, এবার এগুলো ফ্রিজে তুলে দেবো। আর আজকে আবার বললো স্যালাড খাবে, এগুলো ছাড়িয়ে রাখলাম, এবার পিস করবো না, গ্রেট ইয়ে করবো, চপ করবো, জানি না, নিচে গেছে, আসুক তারপরে দেখছি। আর আমি একটু পেয়ারা আর শশা খেয়ে নিই। চলো ডিমগুলোকে ঢোকাই, কেন কি 6টা ডিম অলরেডি রয়েছে এখানে, দেখতে হবে, জায়গা বানাতে হবে। যা রাখতে হবে তো এর মধ্যেই রাখতে হবে না, ওই ফ্রিজে তো রাখি না, ওই ফ্রিজে তো পুরো নিরামিষ। রান্না তো আমার শেষ হয়ে গেল, ব্যাস পরিষ্কার করার পালা। ক্যান্টিন থেকে ক্যাচের এই পেপার আর সল্ট নিয়ে আসি, এটা খুব সুবিধে হয়। তাও টেবিলে রাখতে হয়, অন্য বলে এটা এই নুন খাবো না। চলো লবণ দিয়ে শসাটা খাই, বসে একটু রোদে বসে খাই, অনেকক্ষণ দাঁড়িয়েছি আজকে। খেয়ে নিয়ে ডিমগুলোকে তুলবো।
আজকে হচ্ছে মায়ের একাদশী, তাই ফল কাটা হলো আর আমরা বসছি। আমার এত স্যালাড শশা, বাবা এত শশা কি করে খাবো? আমি খেয়ে নেবো। ঠিক আছে, শশাটা খেয়ে নিও। আর আজকে হচ্ছে এই যে একটু পোস্ত ছিল, আর এইটা মৌরুল আজকে আমোদি হ্যাঁ ভাজা, ফুলকপির তরকারি, ডাল আর হচ্ছে মাছের ঝাল আর চাটনি আছে। অনেক কিছু হয়ে গেছে, দেখতে দেখতে অনেক কিছু হয়ে গেছে। হ্যাঁ টুকটুক করে খাওয়া যাক। মাকে দিয়ে দাও। চলো না, নুনটা সাইডে দিয়েছি, বিট নুনটা এই যে, ঠিক আছে না? ঠিক আছে তো, বলে কোয়ান্টিটি খাও। পাকা কিনা আমি জানি না, পাকা তো নিশ্চয়ই, ওটা টেস্ট কিরকম হবে পেয়ারা জানি না। ঠিক আছে, তোমরাও খাওয়া দাওয়া করো, ভালো থেকো। ওকে চলো, আমাদের তো খাওয়া গেছে, কারণ ঘুমটা এখনো আসেনি। আর ওয়েদারটা তো আবার সেরকমই হয়ে গেল। তো মনে হচ্ছে বৃষ্টি হবে, আজ নয় কালকে। তা সৌমি ফোন করেছিল, কালকে ওর বন্ধু যাচ্ছে, মানে ব্যাঙ্গালোর যাবে, কিছু জিনিসপত্র নিয়ে যাবে। ও তো সব নিয়ে যেতে পারিনি। তা ও আমার বার্থডের সময় একটা প্যাকিং এনেছিল অর্ডার দিয়ে, তো সেটা দিয়ে দিতে বলেছে। সব রেডি রাখি, ভুলে যাব। কালকে আসবে সকালবেলা, এসে নিয়ে যাবে। ফটাফট ভুলে যাবো কী কী দিতে হবে, এগুলো সব রেডি রাখি এক জায়গায়, তারপর দিয়ে দেবো। তো এই ময়শ্চারাইজারটা মাখে, তো এইটা ক্যান্টিন থেকে আনিয়েছি। এগুলো সব এক জায়গায় রাখি। এই বই নেবে, সব গাডার ফাডার ফেলে গেছে। নতুন একটা ইয়াররিং কিনেছিল, সেটাও ভুলে গেছে। চাদর, এই বালিশ কভারটা যে ওকে দিয়ে দেবো, একটা তো সেই জন্য ওকে দিয়ে দেবো। আর তো কিনিনি, সেদিন গেলাম কিনতে হতো। ঠিক আছে, আপাতত একটা থাক, আমি যখন যাব তখন আবার নিয়ে যাব। বললে একটা কেন কিনেছো? সেদিনকে পায়েলদের সাথে গেলাম আমি, কিন্তু লাল আর ছিল না, দুটো ছিল। পায়েল নিয়ে নিল, আমি আর ইয়ে করলাম না। সেই জন্য থাক, পরে আবার যখন যাবো তখন নিয়ে নেবো। এখন একটাই পাঠিয়ে দিই ওকে, ওর জন্যই কিনেছি এটা। এগুলো সব রেখে দিই রেডি করে। গুড় দিতে হবে, আমসত্ত্ব দিতে হবে, এগুলো ভুলে গেলেই মুশকিল। আর বাকি তো আমি যখন যাব তখন নিয়ে যাব জিনিস, মেন জিনিস। ও বেশি তো নিয়ে যেতে পারবে না। এই আমসত্ত্ব যেটা আমি ঘরে বানিয়েছি সেটাও নিয়ে যাবে। আবার এইটা এনেছি, বললো এইটাও একটু দিয়ে দিও, বাইরেরটা। আমসত্ত্ব তো না, কুমড়ো সত্ত্ব, তো এইটাও দিয়ে দেবো সব। চলো, এই জন্য সামনে রাখলাম, কেন এই ঝুড়ির মধ্যে রাখা ছিল। এই ঝুড়িতে ফলটাকে ভুলে যাব, তাই টেবিলেই থাকলো। চলো এবার একটু রেস্ট ফেস্ট করি, এগুলোকে ঠিকঠাক করে তারপরে রেস্ট ফেস্ট করি, তারপর বিকেলে হাঁটতে যাব। এই চাদরটা সেই সেলে, চৈত্র সেলে কিনেছিলাম সৌমির জন্য। তা ও আসলে দেবো ভেবেছিলাম, ভুলেই গেছি। আলমারির ভেতর তোলা ছিল আর ভুলে গেছি, দেওয়া হয়নি। চাদরটা, বালিশের কভারটা দিয়ে দেবো, ম্যাচিং হলে আরও ভালো হতো। তাও কিছুটা গেছে। চলো। হ্যাঁ, আর একটা ইনফরমেশন কি সবাই জানো এটা, যে পেপসি কোক টোক একদম খাবে না ভাই। ওতে বাজে কালার, বাজে কেমিক্যাল এজেন্ট এসব থাকে। সুগার 60% থাকে। 60% ওইটু ঘুরিয়ে দেখলেই পড়তে পারবে ওর ইনগ্রিডিয়েন্টসে, 60% সুগার। এবার কেউ যদি অনেক দিনের অভ্যেস খাওয়ার হ্যাবিট, সে যদি বন্ধও করে দেয়, তার কার্ভিং থাকে, তার ইচ্ছে থাকে, সে চকলেট খায়, নয় ক্যাডবেরি খায়, নয় মিষ্টি খায়, মানে সুগারের অ্যাডিকশানটা হয়ে যায়, হ্যাঁ না? তা এবার ব্যাপার হচ্ছে সুগার, যেটা শুনলাম সেটা হচ্ছে 36 গ্রামস একটা পুরুষের জন্য, আর 25 গ্রাম একটা মহিলার জন্যে সারাদিনে। WHO এইটা একটা মাপ রেখেছে। এবার যদি এর বেশি খাই তা অনেক কিছু ওর গড়বড় হয়। আর পেপসিতে তো ক্যারামেল মেলায়। ক্যারামেল মানে সেইগুলোকে, চকলেটগুলোকে নাকি জ্বালিয়ে সেই কোকের কালারটা আনার জন্য এসব অনেক কিছু করে। যাক, অত ডিপলি যাব না। এই হ্যাবিটটাকে ছাড়া উচিত। প্লেন জল খাওয়া ভালো, বা লেবুর জল টল খাওয়া ভালো, নুন দিয়ে হালকা। নুনও বেশি ভালো না, সব কিছুতেই বেশি অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা ছেড়ে দেওয়া উচিত। এখন শীতকাল হলে কম বিক্রি হবে, কিন্তু গরমকাল হলেই চালু হয়ে যাবে। পেপসি তো সব এন্ডোর্স করে না, যে কোনো চিলড্রেন্সদের স্পোর্টস ডে, ইভেন্ট সবেতে তো এন্ডোর্সমেন্ট
কোকাকোলা, পেপসি এসবের রয়েছেই, হ্যাঁ না? তা কীরকম জিনিস দেখো, যে জিনিসটা মানে খুবই হেলথের জন্য হ্যাজার্ড, সেটা 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 স্টুডেন্টসদের লাইফে ঢুকে যাচ্ছে ইন দিস ফর্ম, এন্ডোর্সমেন্টের ফর্মে এইসব অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, দেখছে। আর এমনি একবার তো খেতে ভালোই লাগে। জাস্ট বাচ্চাদেরকে একটুখানি প্রিকশনে রাখা, আর নিজেরাও ইউজ না করা, হ্যাঁ না? ওদের বলা জিনিসগুলো যে এই কারণে না খেলে ভালো। চলো সবাইকে বলো আর কি। আর আমি বলছি মানে কি সবাই করছে এরকম না, অনেকে করছে না, অনেকে কন্ট্রোল করছে জিনিসগুলোকে, হ্যাঁ না? আমি এটা জানতে পারছি, আমিও ফিল করতে পারছি, তাই এই মিডিয়ার থ্রু দিয়ে আমি তোমাদেরকে বলছি। হ্যাঁ, তোমরা হয়তো ভালোই জানো এইসব ব্যাপারে। ঠিক আছে, চলো, জয় গুরু, বাই বাই। অনেক বন্ধুরা লিখেছে তো হানিটা আসল, হানিটা অনেক বন্ধুরা তো লিখেছে, আবার হানিটা নকল 2-1 জন লিখেছেন। এবার আমাকে রিপ্লাই দিয়েছে, বুঝতে পারছি না কি সফলা রিপ্লাই দিয়েছে, অনেক কিছু এভিডেন্স দিয়েছে, প্লাস আমাকে ওইসব পিকচার চেয়েছিল হানির প্যাকেটের, সব দিয়ে দিয়েছি। ওরা রিপ্লাই দিয়েছে, প্লাস অনেক রকমের, এই যে ম্যারিকো কোম্পানির থেকে এই রিপ্লাই দিয়েছে আজকে সকালেই। হ্যাঁ, ওরা টেস্টিমোনিয়াল দিয়েছে সব নিচে, আর তাতে ওরা জানিয়েছে যে ক্রিস্টালাইজেশন হয় হানির, যদি আসল হানি হয় তাহলে ক্রিস্টালাইজেশন হানির হবেই। এবার ডিপেন্ড করে ওটা ফুলের হানি না সোর্সের হানি, অনেক রকমের হানি হয়, তো কোনো হানি জমে, কোনো হানি জমে না। কিন্তু আমাদের একদম সার্টিফাইড পিউরিটি টেস্ট রয়েছে, ল্যাবরেটরি রিপোর্ট সব পাঠিয়ে দিয়েছে, বিরাট বড় মেল দিয়েছে ওরা। মেল দিয়ে বলছে আপনারা রেস্ট অ্যাসিওর্ড, আমরা যেটা বলেছি আমাদের একদম 100% খাঁটি, এটা যে কোনো জায়গায় আপনি টেস্ট করে নিতে পারেন। আমাদের দিক থেকে 100% প্রুফ যে এই শীতকালে এটা জমবে। এবার এটাকে কি করে আপনি ওই করবেন সেটা জানতে চেয়েছেন। হালকা করে সানলাইটে রাখলে বা হালকা আঁচ দিলে, খুব হালকা আঁচ দিয়ে একটুখানি ওই করলে সঙ্গে সঙ্গে ওটা পিঘলে যাবে। হ্যাঁ, টোটাল একদম জল হয়ে যাবে না, কিন্তু ওয়েদার আস্তে আস্তে যেরকম হবে তখন ওই ক্রিস্টালাইজেশন শেষ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে গরম পড়লে। এটা 100% বলে লিখে সার্টিফিকেট এইসব দিয়ে অনেক কিছু টেস্ট রিপোর্ট সব পাঠিয়েছে আমাদের ম্যারিকো কোম্পানি। যাক, তাহলে বোঝা গেল ওরা গ্যারান্টি দিচ্ছে, ওরা বলছে। তাহলে এতদিন আমরা নকল হানি খাচ্ছিলাম, পতঞ্জলির বলো, অন্য যে কোনো হানি গলবে না, আর কোনো হানি গলবে। এবার ওই মৌমাছি কোনখান থেকে বের করেছে ওই মধুগুলো, সেটাই ডিপেন্ড করে। অনেক রকমের তো মধু হয়, সুন্দরবনের মধু তো এটাও লেখা রয়েছে, ওরা লিখেছে তো সুন্দরবনের। এবার সুন্দরবনে কি সব আলাদা আলাদা জায়গা থেকে মধু তো মৌমাছি নেয় না। এবার ধরো সর্ষের মধু বা সর্ষে ফুলের মধু বা অন্য ফুলের মধু, সেগুলো গলবে, সেগুলো শক্ত হবে না, এইটা হয়ে যাবে যে প্রোডাক্টটা যায় না, এরকম ব্যাপার। ওরা ক্লিয়ার লিখলো যে আমাদের একদম 100% অথেন্টিক, এতে কোনো রকমের অ্যাডাল্ট্রেশন নেই, কোনো সুগার নেই, কোনো কিচ্ছু নেই, ল্যাব টেস্টেড এটা। ঠিক আছে, চলো চা খেয়ে নি। ঠিক আছে, চলো, এই যে চা নিয়ে বসেছি, আমরা চা খাই, এখন বাজে 7টা। ঠিক আছে, আর থ্যাংক ইউ তোমাদের সবাইকে, তোমরা গাইড করার জন্য, বলার জন্য। বলছো যে কোনোটা জমে না, ঠিকই বলছো, ওরাও তাই লিখেছে। কোনো মধু জমবে, শক্ত হয়ে যাবে শীতকালে, আর কোনো মধু লিকুইডই থাকবে। এটা ডিপেন্ড করছে যে ওইটা সোর্সটা কি, কোনখান থেকে মধুটা বেরিয়ে নিয়ে তৈরি হয়েছে, মৌমাছিটা কোথার থেকে নিয়ে এসছে জিনিসটা, সেই হিসেবে ওরা যেটা ভালোভাবে লিখেছে। আমি পড়লাম, এত তো পড়াতে পারবো না তোমাদের এখন বসে বসে, টাইম চলে যাবে, তাই জন্য সেরকম দুজনেই ঠিক। আজকে একটা জিনিস বুঝতে পারলাম যে আমার মাথায় বা ওর মাথায় অনেকদিন ধরে আমরা দেখছিলাম এই সামনের বাড়ির ছাদে গাঁদা ফুল শুকাচ্ছে, এ করছে। আজকে সুদীপ্তা দি, যে সাইবার মন্দিরের দিদি যে আছে দেখা হয়, তো বললো, একটা ভিডিও পাঠিয়েছে, গাঁদা ফুলগুলো আগুনেই শুকাচ্ছিল, শুকিয়ে তারপরে বেটে বুটে হ্যান করে তার মধ্যে তেজপাতা বেজপাতা অনেক কিছু মিক্স করে ধূপ বানিয়েছে। দিদি বলছে হয়তো দেখো ধূপ বানানোর জন্য এত শুকায়। আমরা তো, ও তো বলছিল যে গিয়ে জিজ্ঞাসা করবো কেন এত ফুল শুকায়, আজকেও দেখছিলাম শুকাচ্ছিল। তা রোজ এরকম এত গাঁদা ফুল কেন শুকাচ্ছে? সত্যি দিদি ভালো পাঠিয়ে দিয়ে আমাদের একটা দেখে ফেসবুক থেকে বুঝতে পারলাম, হতে পারে
সেটাও হতে পারে। দিদির মাথায় ঘুরছিল যে কেন ভাই এত ফুল, দিদির মাথাও ঘুরছিল কেন এত। কেন আমরা ফুলটাও দেখিয়েছিলাম তো কত ফুল, যাই হোক অনেক রেগুলারলি পড়ে রয়েছে। হ্যাঁ রোজই আমি ভাবি যে কি করে এত। এই যে ডিম বানাচ্ছে আর কিছু নেই, এই যে খাবারের আমাদের খুব ক্রাইসিস। অ্যাকচুয়ালি তরকারি কি খাবো রাতে, মাছ একদম খেতে ভালো লাগে না। মাছ নেইও, মাছ কোথায় আর, মাছ নেই, মৌরলা আছে, হ্যাঁ আমদি আছে, আমদি। কিন্তু মাছ রাতে ভালো লাগে না খেতে। চিকেনটা ডিমটা খাওয়া যায়, তো এখন এই ডিম ছাড়া আমাদের আর গতি নেই। চিকেন এখন আর বানাতেও ইচ্ছা করছে না, আর খেতেও ইচ্ছা না না আজকে আর। তো ডিম ওই যে সবাইরই হয় বোধহয় এরকম, আমাদেরও কিরকম কিরকম দুদিন ধরে গা ছাড়া ছাড়া মনে হচ্ছে। হ্যাঁ একটুখানি হয়তো হয়, এই সময়টা চলছে একটুখানি ডিপ্রেস লাগছে, একটু কিরকম ডিপ্রেস নয়, মানে দুঃখ নেই কিন্তু খুশিও নেই, জানি না, বুঝতে পারছি না কি মিসিং। বললাম না আমি সেদিনকে বললাম না, রিজন খুঁজে পাচ্ছি না, কিন্তু মনটা যে ফুর্তি যে সেইটা লাগছে না 2-3 দিন ধরে। সবাই তোমাদেরও হয় কিনা বলো, আমরা কিন্তু বুঝতে পারছি না কি মিসিং, কি মিসিং। এবার সৌমিকে মিস করছি না, ধরো মানে কাউকেই মিস করছি না, কিন্তু কিছু যেন বুঝতে পারছি না, কিছু খালি খালি লাগছে বা কিছু কোনো কিছু ভালো লাগছে না, এরকম একটা মনে হচ্ছে, কি জানি কেন জানি। আচ্ছা না, আমার কোনো মুভি দেখতে ইচ্ছে করছে, গান আমি জবরদস্তি এখন গাইতে যাবো, কেন ইচ্ছেই করছে না, আমি ওর পেছন পেছন ঘুরে যাচ্ছি, ও বসে রয়েছে, ও ঘুরছে, কিন্তু যাই না কেন একদম ভালো লাগে। ভিডিও মানে হচ্ছে না আমাদের, মানে যে একটা খুশি একটা ব্রেন ইয়ে থাকলে যে জিনিসটা পরিপূর্ণ হয় সেটা হচ্ছে। আচ্ছা কোনো কারণ হতে হবে, সেটাও সেই কারণে খুঁজে পাচ্ছি না যে কেন, খুঁজে পাচ্ছি না। সে তার উপরই হাসি লাগছে যে কেন এরকম আমরা হঠাৎ হয় বোধহয় সবাইরই। তোমরা জানিও তোমাদেরও হয় কিনা, নাকি আমাদেরই হচ্ছে এটা। সত্যি জানিও। চলো এখন এই যে আটাও মেখে নিলাম, অমলেট করব, রুটি করব, আর কপি তরকারি তো আছেই আজকে। খাওয়াটাই তো মেন একটা এক্সারসাইজ বাবা। এই বলছিলাম তাই যে আবার কালকে সকালে চিন্তা, কি ব্রেকফাস্ট করব, কি রান্না করব, রাত্রিরে কি খাবো, মানে প্রত্যেক দিন, এটা তোমাদেরও হয় সবারই হয়, কিন্তু প্রত্যেক দিন ভাবা খুব মুশকিল। হোম সার্ভিস করে ছেড়ে দাও, যা দিচ্ছে খেয়ে নাও, সত্যি বাবা। হোম সার্ভিসও খেতে খেতে বোর হয়ে যাবে। চলো ঠিক আছে, দেখা যাক। তুমি ডিম তো বানাও, ফাটাচ্ছে। হ্যাঁ ধনে পাতা দিয়ে। বাহ ঠিক আছে। 10টা 10 বাজে, ব্লগটা শেষ করি। তো ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার। আর তোমরা কমেন্ট করো, এরকম ভালো ভালো কমেন্ট করো, আমাদের শেখাও অনেক কিছু, তোমাদের থেকে অনেক কিছু শিখতে পাচ্ছি। চলো আজকে শেষ করি। চলো গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ। জয় হিন্দ।